কাইটা আপনি সিটের মধ্যে বসেছেন, ঢাকা যাইতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। ও মুসলমান, আপনি টিকিট কাটিয়া গাড়ির চেয়ারের মধ্যে বসছেন, সিটের মধ্যে বসছেন, আপনি দেখতে পাইতেছেন পাশের সিটে আপনার ঘনিষ্ঠ বন্ধু বসা, পাশের সিটে ঘনিষ্ঠ বন্ধু বসা। নরসিংদী থেকে যে ঢাকা যাবেন 2 ঘন্টার সফরের জন্য কোনো চিন্তা করতে হবে কেন? বন্ধু আশেপাশে, বন্ধু আমার পাশেই আছে। কথা ঠিক কিনা বলে? ও মুসলমানেরা, কিয়ামতের একদিন আগে যে লোকটা মৃত্যুবরণ করবে, আল্লাহর পয়গম্বর বলেন কমপক্ষে 40,000 বছর কবরে থাকতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, ও আমার বান্দা বান্দিরা, 40,000 বছরের সফর, ওই সফরের জন্য তোমার কোনো চিন্তা থাকবে না, ওই সফরের জন্য তোমার কোনো পেরেশানি থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে 4 প্রকারের বন্ধুর ব্যবস্থা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইদা বুজিয়াল মাইয়িতু ফি কাবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াসসালাতু আইয়ামিনিহি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, যদি তুমি কবরের বন্ধু লইয়া যাইতে পারো, তোমার কবরে প্রথম নম্বরের বন্ধু হবে আল্লাহর 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বরের বন্ধুর নাম কি? 30 পারা কোরআন। আজকে আমরা কোরআনের মাদ্রাসার মাহফিলে বসছি। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা 4 প্রকারের বন্ধু লইয়া যাও। প্রথম নম্বরের বন্ধু মাথার নিকটে বসবে আল্লাহর 30 পারা কোরআন। সুবহানাল্লাহ, জোরে বলুন। কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখার দরকার আছে কিনা বলেন? আরো জোরে বলেন। ও মুসলমানেরা, নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত, দুনিয়ার কোনো আপনজন তোমার সাথে কবরে যাইতে পারবে না। ওরে আমার উম্মত, যদি তুমি 30 পারা কোরআনকে বন্ধু বানাইয়া তোমার কবরে যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট বালকের সুরত ধারণ করাইয়া ওই 30 পারা কোরআনকে কবরের ভিতরে পৌঁছাইয়া দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর কোরআন নামক ছোট্ট বালক, ওই ছোট্ট বালকের কত পাওয়ার হবে। মুনকার নাকির ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ওরে ছোট্ট বালক, আল্লাহর বান্দার কবরের ভিতর থেকে বাহির হইয়া যাও। আমরা আসছি আল্লাহর বান্দাকে প্রশ্ন করার জন্য। তখন ছোট্ট বালক, 30 পারা কোরআন নামক বালক ডাক দিয়ে বলেন, ও মুনকার নাকির, নতুন বর নতুন দুলহা যেরকম বাসর ঘরের মধ্যে ঘুমাই, আল্লাহর বান্দা এরকম ভাবে তার ঘুমটা লাগছে, আল্লাহর বান্দাকে ঘুম থেকে জাগাইবা না, আমাকে প্রশ্ন করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুনকার নাকির ডাক দিয়ে বলবেন, ওরে আল্লাহর বান্দা, ও ছোট্ট বালক, তোমার পরিচয়টা কি জানতে চাই। ওই ব্যক্তির পক্ষ থেকে তুমি তার প্রশ্নের জবাব দিবা, তোমার পরিচয় জানতে চাই। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলবেন, ওরে মুনকার নাকির, আমি হইলাম 30 পারা কোরআন। দুনিয়াতে আল্লাহর কোরআনের সাথে ওই লোকটার বড় গভীর সম্পর্ক ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বালক বানাইয়া তার কবরে পাঠিয়ে দিয়েছে। আমাকে প্রশ্ন করো, আমি তার পক্ষ থেকে প্রশ্নের জবাব তোমাদেরকে দিয়ে দেব। ও মুসলমানেরা, আল্লাহর কোরআন যদি আমাদের পক্ষে প্রশ্নের জবাব দেয়, কোনো চিন্তা আছে? চিন্তা থাকবে। আল্লাহর বান্দা
ডাক দিয়ে বলবেন, ওরে 30 পারা কোরআন, তুমি কতদিন পর্যন্ত আমার কবরের মধ্যে থাকবা? ওই 30 পারা কোরআন ডাক দিয়ে বলবেন, ও মুনকার নাকি, ও আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতে না পৌঁছাইব ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে দূর হব না। মুসলমানেরা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, ওই কবরের জন্য সামান হলো তোমার 30 পারা কোরআন। ওরে আল্লাহর বান্দা, এই 30 পারা কোরআনকে যদি কেউ বন্ধু বানাইয়া কবরে যাইতে পারে, তার কবরের মধ্যে আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবে। ও মুসলমান, এই জন্য কোরআনের মাহফিলের মধ্যে বসেছি। এই মাহফিলের মধ্যে বসে আমরা আল্লাহর কোরআনকে বন্ধু বানাইব। কিয়ামত পর্যন্ত আমাদের হায়াতে জিন্দেগি, পুরা জিন্দেগিতে আল্লাহর কোরআন মোতাবেক আমল করব। কথা ঠিক কিনা বলে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, আমার মহব্বত আর ভালোবাসা তোমার অন্তরে আছে বলেই এই কোরআনের মাহফিলের মধ্যে তুমি বসে গেছো। এই মাহফিলের চতুর্পাশে আমার রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল শেষ হওয়ার পরে ফেরেশতারা যখন আল্লাহর আরশ পর্যন্ত, আরশের চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ফেরেশতারা কোথায় ছিলা? আল্লাহর ফেরেশতারা বলবে, সারিদা দারুল উলুম মাদ্রাসার মাহফিলে আপনার বান্দা বান্দিরা বসা ছিল, তাদের চতুর্পাশে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যারা উপস্থিত হয়েছিল সবার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলাকে বন্ধু বানানোর জন্যই আমরা এই কোরআনের মাহফিলে আসছি। কথা ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলাকে যদি কেউ বন্ধু বানাইতে পারে, তাহলে তার কবরে পাবে মুক্তি, হাসরের ময়দানে পাবে মুক্তি, মিজানের পাল্লার মধ্যে পাবে মুক্তি, ফুলচেরাতের ব্রিজের মধ্যে পাবে মুক্তি, এবং জাহান্নামের আযাব থেকে বাঁচিয়া আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইবে। কথা ঠিক কিনা বলেন? এখন চিন্তা করেন, কারে বন্ধু বানাইবেন? মৌলাকে বন্ধু বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই মৌলা পাক আমাদের প্রত্যেক গাঠিতে আমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আজকে আমরা দুনিয়াকে আমাদের বন্ধু বানাইছি। যেই দুনিয়াকে বন্ধু বানিয়ে দুনিয়ার অট্টালিকা, বিল্ডিং তৈরি করতেছি, যেই বাড়ি নির্মাণ করতেছি, চিরদিন থাকতে পারবো? ওই বিল্ডিং, ওই বাড়িতে চিরদিন থাকতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, ও আমার বান্দা, নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার এই 10 তলা, 15 তলা, 20 তলা বিল্ডিং ছাড়িয়া তোমাকে অবশ্যই আমার কবরে, মাটির ঘরে চলে আসতে হবে। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দা, 5টা গুণ লইয়া কবরে আসো। যদি তুমি 5টা গুণ লইয়া কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়টা গুণ? আমি আপনাদের সম্মুখে সূরাতুল আনফালের প্রথমাংশ থেকে 2খানা আয়াত তেলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, 5টা গুণ লইয়া তুমি কবরে যাও। যদি তুমি এই গুণগুলা সঠিকভাবে নিয়ে যাইতে পারো, আমি আল্লাহ তোমার কবর, হাসরময় মিজান, প্রত্যেকটা গাটিতে তোমার জন্য নাজাতের ফয়সালা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্বর মাপার জন্য মিটার আছে, জ্বর মাপার মিটার। জ্বর যেই পরীক্ষা করা হয়, জ্বর মাপা হয়, মিটারের নাম হলো থার্মোমিটার। কথা ঠিক কিনা বলেন? দুধ মাপার জন্য একটা মিটার আছে। দুধ খাঁটি না ভেজাল তার মধ্যে কোনো ডিস্টার্ব আসেনি, ওই দুধ পরীক্ষা করার জন্য একটা মিটার আছে, ল্যাক্টোমিটার। কথা ঠিক কিনা বলেন? প্রেসার মাপার জন্য একটা মিটার আছে, যন্ত্র আছে।
ওই ইমানটা মাপার জন্য একটা যন্ত্র আমি দুনিয়াতে পাঠাইছি। ওরে আমার বান্দা, ওই বস্তুটা দিয়া, ওই মিটার দিয়া ইমান যাচাই করে খাঁটি ইমান লইয়া তুমি কবরে আসো। জুনায়েদ বুগদাদির মতো আমি তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। জুনায়েদ বুগদাদি কবরের মধ্যে যাওয়ার পরে প্রশ্ন করা হইল, জুনায়েদ কি আমল লইয়া তুমি কবরে এসেছো জানতে চাই। জুনায়েদ বুগদাদি ডাক দিয়ে বলতেছেন, ওগো রব্বুল আলামিন, আমি ঈমান লইয়া কবরে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জুনায়েদ ঈমানের মধ্যে কিছু দুর্বলতা আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও মুসলমান, যদি আমাদের কারো ঈমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, একদিন আল্লাহর কাছে আমরা ধরা খেয়ে যাব। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, ওই শক্তিশালী সাহাবায়ে কেরামের মতো ঈমান লইয়া কবরে আসো। ওই ঈমানের বিনিময়ে তোমাকে আমি জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, বান্দা, ঈমান মাপার জন্য আমি যেই বস্তু পাঠিয়েছি, ওই মিটার দিয়া ঈমান যাচাই করে যদি তুমি খাঁটি ঈমান লইয়া কবরে আসতে পারো, আমি রাবিয়া বসরিয়ার মতো তোমার কবরটাকে জান্নাতের বিছানা দিয়ে সুন্দর করে দেব। ও মুসলমানেরা, রাবিয়া বসরিয়ার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতি বিছানা বিছিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান মাপার যে যন্ত্র আমাদেরকে দিয়েছে, ঈমান মাপার যে মিটার আমাদেরকে দিয়েছে, আল্লাহ বলেন, বান্দা, ওই মিটার দিয়ে পরীক্ষা করে খাঁটি ঈমান লইয়া আসো। যদি আসতে পারো, আমি আল্লাহ তোমার জন্য মুক্তি দেব। আর যদি তোমার ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকে, জানিয়া রাখবা, তোমার কবর থেকে জাহান্নামের আগুনের ব্যবস্থা করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাদাইও না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা না রে বান্দা। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোরআন দিয়া যাচাই করে খাঁটি ঈমান লইয়া কবরে যাও। আমি আল্লাহ তোমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব। তাহলে দুধ মাপার জন্য মিটার আছে, লেক্টোমিটার। জ্বর মাপার জন্য থার্মোমিটার দিয়া জ্বর মাপা হয়। ঈমান মাপার জন্য যে ইলেকট্রোমিটার, যে মিটার আল্লাহ পাঠাইছে, ওই ঈমান মাপার মিটারের নাম হলো 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া শহরের পাশে আমার বাড়ি। সকালবেলা একদিন বাজারে গেছি। আমাদের এলাকাতে বাজারে দুধ বিক্রি হয়। গাড়ি থেকে, কথা বুঝিনি, আমার মাইকের আওয়াজ খুব বেশি, আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়? আমার আওয়াজটা একটু করা, সমস্যা হইতেছে আপনাদের? সকালবেলায় বাজারে গেছি দুধ কেনার জন্য। পানি লাগবে। সকালবেলা বাজারে গেছি দুধ কেনার জন্য। দেখলাম দুধ আছে, বালতি আছে, বাজারে বিক্রেতা নাই। বাজারে দুধ আছে, বালতি আছে, বিক্রেতা নাই। পাশের এক দোকানদারকে জিজ্ঞাসা করলাম, চাচা, দুধ আছে, বালতি আছে, বিক্রেতা নাই? তখন পাশের দোকানদারে বলতেছে, আমাদের বাজারে
সরকারি কর্মকর্তা মিটার নিয়ে আসছে দুধ পরীক্ষা করার জন্য। সরকারি কর্মকর্তা মিটার নিয়ে বাজারে আসছে দুধ পরীক্ষা করার জন্য। বাজার পালায়া বাকছে। বলেনছেন খাঁটি না ভেজাল? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। দুধের মধ্যে পানি মিশাইছে। কি মিশাইছে? আর এখন কিছু চালাক লোক আছে যে হুজুর আমরা এখন আর সিস্টেম বদলাই লাইছি, এখন আর দুধের মধ্যে পানি মিশাই না, পানির মধ্যে দুধ মিশাই। এখন পানির মধ্যে কি করে? আগেই বালতির মধ্যে কিছু পানি রাখা দেয়, পরে গাভী দহন করে, এখন পানির মধ্যে দুধ মিশায়। গুনাহ কমইব না সমান? আরো জোরে বলেন। এখন সুদখোররা আর সুদের নাম দিয়া খায় না, এখন বলে ইন্টারেস্ট খাই। সুদখোররা যে ইন্টারেস্ট খাইতেছে, গুনাহ কমইব? ঘুষখোরেরা এখন আর ঘুষের নাম দিয়া খায় না, বলে বকশিস খাই, বকশিস। গুনাহ কম হবে? ও মুসলমানেরা, আজকে আমাদের সমাজের মধ্যে একদল আছে দুধের মধ্যে পানি মিশায় না, পানির মধ্যে দুধ মিশায়। যাই বলেন গুনাহ। তো বাজার পরিষ্কার, দুধ আছে, বালতি আছে, বিক্রেতা নাই। পাশের দোকানদারে আমাকে বলল, বাবা আমাদের এই বাজারে সরকারি কর্মকর্তা মিটার নিয়ে আসছে দুধ পরীক্ষা করার জন্য। দুধ আর বালতি বাজারে ফালাইয়া বাকছে ভেজাল হওয়ার কারণে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, যে ঈমান লইয়া আমরা কবরে যাব, ঈমানের মধ্যে যদি কোনো ভেজাল থাকে কবর থেকে বাগা সম্ভব। আরো জোরে বলেন। শুনছেন কোনদিন নরসিংদী কোন এলাকার মধ্যে আবার কবর থেকে ফিরা বাড়িতে এসে পড়ছে? শুনছেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা যে ঈমান লইয়া কবরে যাইবা, আল্লাহর 30 পারা কোরআন দিয়া, কষ্টি পাথর দিয়া, আল্লাহর 30 পারা কোরআন নামক কষ্টি পাথর দিয়া খাঁটি ঈমান লইয়া তুমি কবরে যাও। যদি খাঁটি ঈমান লইয়া কবরে যাইতে পারো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো তোমার কবরটাকে আমি জান্নাতের বাগান বানায়া দেব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যখন কবরে রাখা হইল, মুনকার নাকির ফেরেশতারা আসলো। আল্লাহর পয়গম্বর, আপনার আমার নবী জিন্দা নবী, আমাদের রাসূল সশরীরে রওজা শরীফের মধ্যে জিন্দা। কথা ঠিক কিনা বলেন? আপনার আমার নবী পয়গম্বর বিশ্ব নবী ওই কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, মুনকার নাকির কার কবরের মধ্যে তোমরা আসছো? মুনকার নাকির ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আপনার হিজরতের সাথী আপনার আবু বকর সিদ্দিকের কবরের মধ্যে আসছি প্রশ্ন করার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ওরে মুনকার নাকির, যে আবু বকর আমি নবীর বাল্যকালের সাথী, যে আবু বকর আমি পয়গম্বরের হিজরতের সাথী, যে আবু বকর আমি পয়গম্বরের বদরের যুদ্ধের সাথী। ও আমার ফেরেশতা, ওরে আল্লাহর ফেরেশতারা তোমরা যাও, আমার আবু বকরের কবরে প্রশ্ন করতে হবে না, আমার আবু বকরের কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ও মুসলমান, খাঁটি ঈমান লইয়া যাইতে পারলে এই ব্যবহার আল্লাহ তাআলা করবে। আল্লাহর বান্দা আল্লাহর সাথে যেরকম ব্যবহার করে দুনিয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে তার সাথে এরকম উত্তম ব্যবহার করবে। কথা ঠিক কিনা বলেন? আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা ও আমার বান্দি, 5টা গুণ লইয়া কবরে যাও। কয়টা গুণ? আরো জোরে বলেন। এই 5টা গুণ লইয়া যদি কেউ কবরে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো সত্যিকারের মুমিন, তাদের কবরই আমি আল্লাহ তাআলা জান্নাতি বিছানা বিছাইব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি, 5টা গুণ অর্জন করো। প্রথম নম্বরের গুণ হলো ওই লোকটা খাঁটি মুমিন আল্লাহওয়ালা। যখন তার সামনে আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ও মুসলমান, আল্লাহর নাম উচ্চারণ করলে আল্লাহ বলতেছেন ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুমিনের অন্তরে আমি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কার ভয়? আরো আস্তে বলেন, কার ভয়? আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকানোর দরকার আছে কিনা বলেন? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সে সুদ খাইতে পারে না, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ঘুষ খাইতে পারে না টেবিলের নিচ দিয়া। কথা ঠিক কিনা বলেন? যেই মহিলা আল্লাহকে ভয় করে ওই মহিলা বেপরদা হইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? মহিলাদের জন্য পর্দা করা নফল না সুন্নত? মাশাআল্লাহ, জুড়ে বলেন, পর্দা করা কি? যেই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে ওই মহিলা কোনোদিন বেপরদা হইতে পারে না। যেই সন্তানেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে ওই সন্তানেরা কোনোদিন মা বাবার নিমুখখারামি করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা 5টা গুণ তুমি অর্জন করো। প্রথম নাম্বারের গুণ হলো তোমার অন্তরে আমার ভয় সৃষ্টি করাও, তোমার অন্তরে আমার ভয় ঢুকাও। আমার ভয় যদি তোমার অন্তরে থাকে আমি আল্লাহ তোমাকে সফল মুমিন হিসাবে ডিক্লার দেব। কার ভয়? আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়ে বলেন, উম্মত ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমার দিলের ভিতরে ঢুকাও। সকল প্রকারের নাফরমানি তুমি ছেড়ে দাও। যদি সকল প্রকারের নাফরমানি তুমি ছেড়ে দিতে পারো আমার আল্লাহ তোমাকে ওলির দফতরে নাম লিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানেরা আমাদের প্রথম নম্বরের কর্মসূচি হলো আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে আমার বান্দা, যখন তুমি আমার নাম উচ্চারণ শুনতে পাও, যেমন মসজিদের মাইকের মধ্যে দৈনিক 5 বার আল্লাহর নাম বলা হয়, কয়বার? জোরে বলেন, আরো জোরে বলেন। প্রত্যেকটা মসজিদের মাইকের মধ্যে 5 বার আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয়। মসজিদের মাইকের মধ্যে বলা হয় আল্লাহু আকবার। কে বড়? আরো আস্তে বলেন, কে বড়? ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা মসজিদের মাইকের মধ্যে আমি আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয়, যদি তোমার অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকে যাই, আমার ভয় ঢুকলে ওই ভয় তোমাকে আমার ঘর মসজিদে পৌঁছাইয়া দিবে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, মসজিদের মাইকের মধ্যে দৈনিক 5 বার বলা হয় আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। ও আল্লাহর বান্দা, তুমি নামাজের দিকে আসো। মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করা হয়, মুয়াজ্জিন নামাজের দিকে আসলে কি হবে? তখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ। যদি তুমি নামাজের দিকে আসতে পারো দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব হইয়া যাইবা। ও মুসলমানেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে ঢুকাইতে হবে।
কথা ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল, ছিল কি ছিল না? সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল। আল্লাহর ভয় দিলের ভিতরে থাকার কারণে ওই সাহাবীদের অন্তরে কোনো অহংকার ছিল না, তাদের অন্তরে মরণের ভয় ছিল না। কথা ঠিক কিনা বলেন? যুদ্ধের ময়দানে যে গেলে শহীদ হয়ে যাবে এই কথা তারা সবাই জানতো। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নবীজি মুতার যুদ্ধের ৩ নাম্বার সেনাপতি নিযুক্ত করলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ যাও, বাড়িতে যাও, বাড়িতে যাইয়া বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো, মুতার যুদ্ধের ৩ নাম্বার সেনাপতি তুমি। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মাত্র বিবাহ করেছে, এখনো বিবি দেখে নাই, বাসর ঘর হয় নাই। নবীজি বলছে, সাহাবী যাও, মুতার যুদ্ধে যাও। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যাইয়া ঘরের কিনারায় দাঁড়াইছে, শুনতে পাইতেছে নতুন বিবি ঘরের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি বলতেছেন, বিবি কোরআনের তেলাওয়াত একটু বন্ধ করো, আমি তোমার সঙ্গে 2-1টা কথা বলবো, এরপরে তুমি আবার কোরআনের তেলাওয়াত আরম্ভ করবা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর বিবি যখন ঘরের ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ করলো, স্বামী ডাক দিয়ে বলতেছেন, ও আমার বিবি, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আমাকে মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে বলতেছেন, ও আমার স্বামী, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছে, আমি দোয়া করি আমার আল্লাহ যেন আপনাকে গাজী বানাইয়া বাড়িতে পৌঁছায়া দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার, আমি যুদ্ধে যাইতেছি শহীদ হওয়ার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামিনি যার চলার গতি। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামিনি যার চলার গতি। মৃত্যু বিজয় ওরা মানে না কোনো মানা, তবুও কি ধ্বংসন করে না তোমায়। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বলতেছেন, বিবি মুতার প্রান্তরে যাইতেছি শহীদ হওয়ার জন্য, বাধা দিও না আমাকে, বাধা দিও না, হাসরের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাদের ভিতরে কেমন ঈমান ছিল, তাদের ভিতরে আল্লাহ তাআলার কেমন ভয় ছিল। ও মুসলমান, যুদ্ধের ময়দানে গেলে শহীদ হয়ে যাবে কোনো ভয় দিলের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, ও আমার বান্দা, তোমার অন্তরের ভিতরে
ভিতরে আমি আল্লাহর বই ঢুকাও, আমার বই যখন তোমার দিলের ভিতরে ঢুকবে, আমি আল্লাহ তোমার ঈমানকে, তোমার দিলটাকে ঈমান দিয়ে ভরপুর করে দেব। তাহলে প্রথম নম্বরে আল্লাহ বলতেছেন, বান্দা তোমার দিলের ভিতরে আমার বই ঢুকাও। আজকে আমার দিলের ভিতরে অহংকার ঢুকছে, কথা ঠিক কিনা বলেন? বড়াই করে, বড়াই, টাকা বেশি, অহংকার করে, ক্ষমতা বেশি, অহংকার করে। ক্ষমতা কে দিয়েছে? আরো আসতে বলেন। আল্লাহর নাম জোরে বললে নরসিংদী কোনো অসুবিধা আছে? তাহলে জোরে বলেন, ক্ষমতা কে দিয়েছে? টাকার মালিক কে বানাইছে? বড়াই করো না, বাহাদুরি করো না। বাহাদুরি, অহংকার, বড়াই আল্লাহ তাআলা পছন্দ করে না, কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, আমেরিকার প্রেসিডেন্ট অনেক বড় বাদশা প্রেসিডেন্ট ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা ছাড়ার 11 দিন আগে জুতা পিঠা খাওয়াইছে, কথা ঠিক কিনা বলেন? ক্ষমতার মালিক টাকা কে দিছে? গোষ্ঠী বড়, বাহাদুরি কে দিছে? এই জন্য বড়াই করতে নাই, অহংকার করতে নাই। ক্ষমতার মালিক আল্লাহ। ইঁদুর চিনেন? ইঁদুর চিনেন? মুড়ি দিছে পীর সাহেবের কাছে। ইঁদুরে পীর সাহেবের কাছে মুড়ি ধইয়া, পীর সাহেবের কাছে মুড়ি ধইয়া যাইয়া পীর সাহেবের বাড়িতে ইঁদুরে কান্দে। পীর সাহেব করে বলল, এ বেটা ইঁদুর কাঁদস কে? বলে, হুজুর কান্দি বিড়ালে